আসলে আমি যদি অন্য হাঁসের তুলনা করি তো কালো হাঁসের সাথে যাই না। কেন? আমরা অন্য হাঁস পালন করে 6 মাস লালন পালন করতে হবে, এটা 3.5 মাস থেকে শুরু করে 4 মাসের ভিতরে পড়াশোনা আসে। আপনি 2 মাস কি পালেন? 2 মাস সেভ পালেন। আচ্ছা ধরেন আপনি ক্যামেলে 5 মাসে ডিম দিল, অনেকে বলে 5 মাসে ডিম দেয়, আমি মানে নিলাম আপনার ক্যামেল আসে 5 মাসে ডিম দিল, তারপর তো 1 মাস সেভ পেলেন, 1 মাস আপনি 1 লাখ টাকা সেভ হলো। তাহলে আমি কেন পালবো না কালো হাঁস? আমি অন্য হাঁস পাইলে কেন বাস খাবো? আমি যদি লাভই না পাতাম, একটা জিনিস খেয়াল করেন, মানুষ লস কত দিন দেয় ভাই? খাস বাংলা, আমি বাংলা ভাষা বলি, লস মানুষ কত দিন দেয় ভাই? আমি 5 বছর ধরে, আপনারা জানেন যে কালো হাঁস পালতেছি, আপনারা আমার ভিডিও ইতিমধ্যে অনেক আগে অনেক ভিডিও করেছেন। আমি কালো হাঁস ছাড়া তো অন্য কোনো হাঁসের ভিডিও করি নাই। আসলে ব্যবসা করার আগে সফলতা না আসা পর্যন্ত আসলে ব্যবসার মজাটা পাওয়া যায় না। যখন আপনি সকালবেলা খামারে দেখবেন যে সুন্দর ডিম পাড়তেছে, ডিম বিক্রি হচ্ছে, এটার যে আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কালো হাঁসের রাজ্য থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক, আমার চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর কালো হাঁস রয়েছে। এ পাশে যদি কেউ তাকায় তাহলে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। অসংখ্য কালো হাঁস এই খামারে পালন করা হয়ে থাকে। আজকে আমরা আছি ফরহাদ ভাইয়ের খামারে। ফরহাদ ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ এই কালো হাঁস পালন করছে। তার প্রধান কারণ হচ্ছে এই কালো হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি এবং এরা খুব অল্প সময়ে ডিমে চলে আসে। 3.5 থেকে 4 মাসের মধ্যেই এই হাঁস ডিমে চলে আসে, যার কারণে এই কালো হাঁস পালন করে অনেকেই লাভবান হচ্ছেন। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব ফরহাদ ভাইয়ের কালো হাঁস পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর ভালো লাগছে আপনার হাঁসের খামারে এসে। জি অবশ্যই ভাই, দোয়া করবেন। আচ্ছা, চারপাশে শুধু কালো হাঁস কালো হাঁস, মাঝে মাঝে বুকের মধ্যে একটু সাদা দেখা যায়। এটা আসলে এটা জাতের বৈশিষ্ট্য। এটা অনেকে ব্ল্যাক হুল বলে, এটা অনেকে থাইল্যান্ডের কালো হাঁস বলে, অনেকে আবার এটা রূপালিও বলে। এটা মূলত একটা উন্নত জাত। এটা 3.5 মাস থেকে ডিম পাড়া শুরু করে 4 মাসের ভিতরে ফুল প্রোডাকশন আসে। আচ্ছা, এমন মনোরম দৃশ্যে হাঁস পালন করলে হাঁসের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা তো বেশ ভালো থাকে। এটা আসলে বলে না যে আপনি যদি ভালো থাকতে চান তাহলে ভালো খাবার খান, ভালো পরিবেশে থাকেন। পরিবেশ কিন্তু সুস্থ থাকার জন্য অত্যন্ত কার্যকরী। তো হাঁস আপনি সব ভালো খাবার দিলেন, ভালো কিছু করলেন, হাঁসের থাকার জায়গা এবং শোয়ার জায়গা যদি ভালো না হয়, হাঁস অটোমেটিক অসুস্থ হয়ে যাবে। আচ্ছা, এই হাঁসটা কিন্তু আবদ্ধ অবস্থায় পালন করা হচ্ছে, কিন্তু আবদ্ধ না, কারণ এদের পানি কিন্তু বহমান। যে আবদ্ধ অবস্থায় বলতে এটা বোঝানো হচ্ছে যে বাইরে মানে আলগা খাবারটা সংগ্রহ করতে পারতেছে না, মানে পানি প্লাস শুকনো জায়গা দিয়ে এটা আবদ্ধ বলা হয়। আবদ্ধ বলতে আমরা এটা বুঝি যে আলগা ফিড দিয়ে হাঁস পালন। আচ্ছা, আপনি হাঁস পালন করেন কত বছর? আমি করোনার শুরু থেকে হাঁস পালন শুরু করছি, মোটামুটি 5 বছর প্লাস। আচ্ছা, আপনি এই কালো হাঁস পালন করতে উদ্বুদ্ধ হয়েছিলেন কিভাবে? আমি মূলত প্রথম হিস্ট্রি হচ্ছে প্রথম 30টা বাচ্চা আমি ময়মনসিংহ হাঁস প্রজনন কেন্দ্র থেকে স্যারের কাছ থেকে নিয়েছি। তো আসলে আমার সত্যটা সবই জানে, তারপরে আবারও বলি। তো প্রথম আমি এমনি শখ করে 30টা হাঁসের বাচ্চা নিয়েছি। 30টা হাঁসের বাচ্চা নিয়ে দেখলাম যে এটা কীরকম। আমরাও তো হাঁসটা দেখতে ভালো লাগছিল, তো শখের জিনিস বলতে একটা কথা। তো দেখলাম যে মূলত 3.5 মাস থেকে ওই প্রথম হাঁসটা আমার 3 মাস 10 দিন ডিম পারছিল 30টা হাঁসে। পরে আমি চিন্তা করলাম যে এটা যেমন দেখতে সুন্দর, এটার বৈশিষ্ট্য আরও সুন্দর। পরে এই হাঁস থেকে আমি চিন্তা করলাম যে আরও কিছু হাঁস বাড়ানো যায়। এরপরে স্যারের কাছ থেকে আরও হাঁস নিলাম, আমার 30টা হাঁস থেকেও ডিম পাড়াইলাম। এই শুরু আমার কালো হাঁস লালন পালন করা। আচ্ছা, কালো হাঁসে কি এমন পেয়েছেন আপনি যে 5 বছর শুধু কালো হাঁসই পালন করছেন? আসলে আমি যদি অন্য হাঁসের তুলনা করি তো কালো হাঁসের সাথে যাই না। কেন? আমরা অন্য হাঁস পালন করে 6 মাস লালন পালন করতে হবে, এটা 3.5 মাস থেকে শুরু করে 4 মাসের ভিতরে পড়াশোনা আসে। আপনি 2 মাস কি পালেন? 2 মাস সেভ পেলেন। আচ্ছা ধরেন আপনি ক্যামেলে 5 মাসে ডিম দিল, অনেকে বলে 5 মাসে ডিম দেয়, আমি মানে নিলাম আপনার ক্যামেল আসে 5 মাসে ডিম দিল, তারপর তো 1 মাস সেভ পেলেন, 1 মাস আপনি 1 লাখ টাকা সেভ হলো। দ্বিতীয় কারণটা হচ্ছে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে কালো হাঁসে যেই পরিমাণ ডিম দেয় অন্য হাঁসে এই পরিমাণ ডিম দেয় না। বছরে কয়টা ডিম দেয়? বছরে বলতে আপনি যদি এভাবে ক্যালকুলেশন করেন, আমার 1000 হাঁস থাকে 900 ডিম থাকে, 2000 হাঁস থাকলে 1800 ডিম থাকে সবসময়। যদি প্রথম যৌবন যেটা হাঁসে শুরু হয় সেই সময় তো 90+ থাকে, কিন্তু আপনি কন্টিনিউ করলে আপনার 90% গড়ে থাকে। তাহলে আমি কেন পালবো না কালো হাঁস? আমি অন্য হাঁস পাইলে কেন বাস খাবো? আমি যদি লাভই না পাতাম, একটা জিনিস খেয়াল করেন, মানুষ লস কত দিন দেয় ভাই? খাস বাংলা, আমি বাংলা ভাষা বলি, লস মানুষ কত দিন দেয় ভাই? আমি 5 বছর ধরে, আপনারা জানেন যে কালো হাঁস পালতেছি, আপনারা আমার ভিডিও ইতিমধ্যে অনেক আগে অনেক ভিডিও করেছেন।
আমি কালো হাঁস ছাড়া তো অন্য কোনো হাঁসের ভিডিও করি নাই। তার মানে কি আমি অবশ্যই লাভবান আছি। প্রথম ছিল 200, পরে 500, এর পরে ছিল গত বছর 1500, এখন 2000। আমি তো আমার লাভের টাকা দিয়ে করতেছি। আচ্ছা, এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন? এদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বলি তা অন্য হাঁসের তুলনায় খুব ভালো, তবে এটা ভ্যাকসিনটা মেনটেন করতে হবে। আমি বলবো না যে রোগ হয় না, ভ্যাকসিনটা মেনটেন করতে হবে। কি কি ভ্যাকসিন করা আছে হাঁসে? ভ্যাকসিনটা 2টা ভ্যাকসিন আমরা করি। হাঁসের রোগ তো দুটাই, ডাক প্লেগ আর ডাক কলেরা। তো ডাক প্লেগটা করতে হবে মূলত 25 থেকে 30 দিন বয়সে হাঁসের সাইজ অনুযায়ী। পরবর্তীতে 45 দিন থেকে 50 দিন, 60 থেকে 65 দিন, 90 দিন প্লাস মাইনাস ভিতরে 4 নম্বর ভ্যাকসিনটা। এর পরে আপনি যদি হাঁস পালতে চান, প্রতি 2 মাস অন্তর অন্তর ডাক প্লেগ একটা, ডাক কলেরা একটা কন্টিনিউ করতে হবে। কত গ্রাম খাবার দিচ্ছেন এখন আবদ্ধ অবস্থায়? আবদ্ধ অবস্থায় হাঁস 150 গ্রাম খাবার খাবে। 150 গ্রাম ওভার দিলে হাঁস চর্বি হয়ে যাবে, 150 গ্রাম মাইনাস দিলে হাঁস ডিম আসবে না। এখন আপনি যে খামারে অবস্থান করছেন, এই খামারে কত মাসে ডিম পেয়েছেন? এই খামারে আমি প্রথম ডিম পেয়েছি 3 মাস 7 দিনে, কিন্তু এটা আসলে এটা ডিম পাওয়া না। 3.5 মাস থেকে মূলত ডিম পাড়া ফুল স্টার্টিং হয়েছে, 4 মাস লাগছে ফুল পড়াশোনা আসতে। আসলে ভাই সত্যটা বলতে সমস্যা কি, আমি তো প্রথম ডিম পাচ্ছি যেটা, এটা তো ডিম পাওয়া না, 2-1টা ডিম পারতেই পারে, কিন্তু মূলত 3.5 মাস থেকে 3 মাস 15 দিন থেকে আমি মোটামুটি 20-30% ডিম চলে আসছে। যখন নাকি 4 মাস 4 মাস হচ্ছে, তখন আমার ফুল পড়াশোনা। তার মানে এটা অন্যান্য হাঁসের তুলনায় একটু আগে ডিমে চলে আসে। একটু আগে ডিমে চলে আসে। এবং এই হাঁসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনি দেখেন হাঁসগুলো কত শান্তভাবে আছে। আপনি যদি দেশি হাঁস পালতেন, দেশি হাঁস পাললে কি হতো, অযথা খোরাখুরি করে, খাবার খাওয়ার পরে নোংরা করে, ময়লা করে। কিন্তু এই হাঁসটা একটা মানে অত্যন্ত ভালো স্বভাব, মানে খাবার থাকলে পেটে অযথা বিরক্ত করে না। আপনি এখন কি পরিমাণ ডিম পান? আমি 2000 হাঁস থেকে বর্তমানে 1800 প্লাস এবং মাইনাস ডিম পাচ্ছি। যদি এই ডিমগুলো আপনি বাজারে বিক্রি করেন, বাচ্চা উৎপাদন তো আপনি করছেন, বাচ্চা উৎপাদন না করে শুধু বাজারে যদি বিক্রি করেন, তাহলে কত টাকা আয় করা সম্ভব প্রতিদিন? আমি আপনাকে একটা কথা বলি, বর্তমানে হাঁসের খাদ্যের দাম 150 গ্রাম প্লাস মাইনাস লাগে, তো 60 টাকা লাগতেছে, ঠিক আছে। তো 60 টাকা খাবার খেলে বর্তমান ডিম রাখছে আপনার 15 টাকা, ঠিক আছে। তো এই অনুসারে আমরা প্রতি ডিম থেকে আদার্স বাদ দিয়ে 5 টাকা প্লাস মাইনাস থাকে প্রতিদিন একটা ডিম? হ্যাঁ, একটা ডিম থেকে। তাহলে তো বেশ টাকা আয় করা সম্ভব। 20 টাকা আপনার লেবার কস্ট আছে, কিছু বাদ দিয়ে দিতে হবে এগুলো। আচ্ছা, অনেক উদ্যোক্তারা হাঁস পালন করে লাভবান হয়েছে, অনেকে আবার লসের সম্মুখীন হয়েছে। লস কোন কোন কারণে হয়ে থাকে? লস হতে পারে যদি আপনার পরিবেশের কারণে হাঁসকে খাপ খাওয়াতে না পারেন এবং ভালো করে মেনটেন না করতে পারেন। অবশ্যই যত্নশীল হতে হবে। অবশ্যই যত্নশীল হতে হবে। এই কালো হাঁসটা আপনি দীর্ঘদিন যাবত পালন করছেন, জি। এবং এই হাঁস পালন করে আপনি ভাগ্য পরিবর্তন করেছেন। অবশ্যই। আপনার কাছ থেকে অনেক উদ্যোক্তারা এই হাঁস নিয়ে খামার করেছে, জি। তাদের সাথে যোগাযোগ হয় যে তারা আসলে লাভবান কিনা? আমি আসলে যাদের কাছে বাচ্চা দিছি তারা যোগাযোগ করে দেখলাম যে মোটামুটি 90% হাঁসের খামারি এই হাঁস নিয়ে সফল হয়েছে। 10% সফল হয় না, তাদের ভুলের কারণে, তাদের পরিবেশের কারণে, তাদের পরিচালনার কারণে। এই যে ডিমগুলো যখন দেখেন সকালে, তখন অনুভূতিটা কেমন হয়? অনুভূতি আসলে ব্যবসা করার আগে সফলতা না আসা পর্যন্ত আসলে ব্যবসার মজাটা পাওয়া যায় না। যখন আপনি সকালবেলা খামারে দেখবেন যে সুন্দর ডিম পাড়তেছে, ডিম বিক্রি হচ্ছে, এটার যে আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না। অবশ্যই এটা বেশ ভালো লাগে, অনেক ভালো লাগার মুহূর্ত এটা। আচ্ছা, কত টাকা পুঁজি বিনিয়োগ করা আছে খামারে? এখানে মোটামুটি 2000 হাঁস পারলে আপনার 10 লাখ টাকা প্লাস মাইনাস পুঁজি লাগবে। 10 লক্ষ টাকা? জি অবশ্যই। আচ্ছা, যখন ডিমের প্রোডাকশন শেষ হয়ে যাবে, মাংসের জন্য বিক্রি করলে তো বেশ টাকা আয় করা অবশ্যই অবশ্যই। মাংসের জন্য বিক্রি করলে মোটামুটি পুঁজিটা চলে আসে। হয়তো পারে কোনো সময় 1 লাখ টাকা লাভ হয়, কোনো সময় 1 লাখ টাকা কম আসে, এই প্লাস মাইনাস হয়। হাঁস পালন করে তাহলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব। আমি বলবো যে আমি 5 বছর ধরে হাঁস পালন করে লাভবান আছি আপনাদের দোয়ায়, এবং হাঁস পালন করে যাব। আমি অন্য ব্যবসাতে বর্তমানে নাই, আগে অন্য মুরগিটুকি পালতাম, এখন মুরগিতে আমি আর নাই। 5 বছর ধরে হাঁসে আছি আমি, আলহামদুলিল্লাহ হাঁস আরও বাড়াবো ইনশাল্লাহ। কতটা পরিশ্রম করা হয় খামারে? পরিশ্রম যদি বলি তাহলে আসলে সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পর আবার 2বার আসি এবং হ্যাচারিতে আসা যাওয়া হয়, লোক তো আসি। তবে আমি বলি আমি শুধু ধ্যানে জ্ঞানে মনে শুধু হাঁস নিয়ে আসি। পরিশ্রম ছাড়া তো কখনো কোনো সফল হওয়া সম্ভব না। অবশ্যই, আমি বতেই বললাম ধ্যানে জ্ঞানে মনে শুধু হাঁস নিয়ে আসি। যারা এই হাঁস পালন করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অবশ্যই জাত নির্ধারণ করার সময় ভালো জাত নির্ধারণ করবেন এবং দেখে জেনে বুঝে বাচ্চা নেবেন। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আপনার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।